আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট। পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে ৮৫ রাষ্ট্রের নিন্দা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান দুটি, মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ, এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো ব্যর্থতার সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। তিনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত, অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জ, এর মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হল, এটি কি সত্যিই সংঘাতের পূর্বাভাস, নাকি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুতর মুহূর্ত। গত এক বছরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। সংঘাতের ঝুঁকি। জুন মাসে ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফলে বর্তমান শক্তি প্রয়োগের হুমকি নিছক কথার কথা বলে উড়িয়ে দেওয়া যায় না। অধ্যাপক ম্যাবন বলেন, আলোচনার মূল সমস্যা হল ওয়াশিংটন আসলে কী চায় তা স্পষ্ট নয়। চুক্তির পরিধি কী হবে তা নিয়ে পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি এটিকে চাপ সৃষ্টির কূটনীতি হিসেবে উল্লেখ করেন, যা ভুল বোঝাবুঝির মাধ্যমে অনিচ্ছাকৃত সংঘাতের ঝুঁকি বাড়ায়। ইরানের দ্বিধা। ইরান হুমকি দিয়েছে যে তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা করতে পারে। কিন্তু অনেক মার্কিন ঘাঁটি এমন দেশে অবস্থিত যাদের সঙ্গে ইরানের তুলনামূলকভাবে ইতিবাচক সম্পর্ক রয়েছে। কাতারে একটি মার্কিন ঘাঁটিতে পূর্বের হামলা দোহা তেহরান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল। অধ্যাপক ম্যাবনের মতে, ইরান এক ধরনের ফাঁদে পড়েছে। শক্ত অবস্থান না নিলে দুর্বল দেখাবে, আবার অতিরিক্ত আগ্রাসন দেখালে কূটনৈতিক ক্ষতি হবে। দর কষাকষির তাস। উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমান উত্তেজনা এড়াতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পারমাণবিক কর্মসূচি থাকলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হিজবুল্লাহ হামাসের মতো গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থনও আলোচ্য সূচিতে আসতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও উদ্বিগ্ন। অভ্যন্তরীণ চাপ। ইরান বর্তমানে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ অসন্তোষের মুখে রয়েছে। খাদ্যপণ্যের দাম শতভাগের বেশি বেড়েছে। এই পরিস্থিতি তেহরানের দর কষাকষির ক্ষমতা সীমিত করছে। অধ্যাপক ম্যাবন বলেন, শাসন ব্যবস্থা টিকে থাকা এখানে মূল প্রশ্ন। শুধু খামেনির মার, পুরো ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ ঝুঁকির মুখে। প্রক্সি নেটওয়ার্কের দুর্বলতা। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে। হুথিরা তুলনামূলকভাবে স্বায়ত্তশাসিত। ইরাকি মিলিশিয়াদের নিজস্ব রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। ফলে ইরানের তথাকথিত প্রতিরোধ বলয় আগের মতো শক্তিশালী নয়। তবে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ইরানকে কূটনৈতিক ও আর্থিক কিছুটা সহায়তা দিচ্ছে। হরমুজ প্রণালীর হুমকি। সবচেয়ে বড় ঝুঁকি ভূগোল। হরমুজ প্রণালী এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। অধ্যাপক ম্যাবন বলেন, উত্তেজনা বাড়লে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করতে পারে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়তে পারে। বিশ্বের প্রায় ১/৪ সমুদ্রপথে পরিবাহিত তেল এবং প্রায় ১/৫ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। অনিশ্চিত ভবিষ্যৎ। ওমানের মধ্যস্থতায় জেনেভায় আলোচনা চলছে। ইরান বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অআলোচনাযোগ্য। যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধকরণ চায় এবং আলোচনার পরিধি বাড়াতে আগ্রহী। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ইতিবাচক বার্তা এলে তা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কাছ থেকেই আগে আসতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন উচ্চ ঝুঁকির এক রাজনৈতিক জোয়ার মতো, যেখানে ভুল পদক্ষেপ আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক সংকটে রূপ দিতে পারে।
মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। দেশে দেশে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র রমজান। আরবি এই মাসের গণনা শুরু হতেই বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুভেচ্ছা বার্তাটি হোয়াইট হাউসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রমজান হল আধ্যাত্মিক নবায়ন ও স্রষ্টার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময়। অনেক আমেরিকান নাগরিকের কাছে পবিত্র সময়টি প্রার্থনা ও রোজার উপর বিশেষ গুরুত্বারোপ করে। এতে আরও বলা হয়, রমজান পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং মমতা ও নম্রতার মতো ভাগ করে নেওয়া মূল্যবোধগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করে। পাশাপাশি স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার স্রষ্টা আমাদের দিয়েছেন তা এ জাতির পরিচয়ের অংশ এবং দেশের সমৃদ্ধি ও শক্তির অন্যতম স্তম্ভ। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট। পেরুর রাজনীতিতে অস্থিরতার নতুন নজির স্থাপন করে ক্ষমতা গ্রহণের মাত্র 4 মাসের মাথায় অপসারিত হলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরি। চীনা ব্যবসায়ীদের সঙ্গে অফিসিয়াল শিডিউলের বাইরে গোপন বৈঠকের তথ্য ফাঁস হওয়ার পর মঙ্গলবার 17 ফেব্রুয়ারি দেশটির কংগ্রেস তাকে অভিশংসিত করে। গত বছর অক্টোবরে দিনা বলুয়ার্তের অভিশংসনের পর জেরি দায়িত্ব গ্রহণ করেছিলেন, তবে তিনিও শেষ পর্যন্ত দুর্নীতির কলঙ্ক এড়াতে পারলেন না। 2016 সালের পর থেকে তিনি দেশটির 7ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা পেরুর ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিরই বহিঃপ্রকাশ। এই রাজনৈতিক কেলেঙ্কারিটি স্থানীয়ভাবে চিফা গেট নামে পরিচিতি পেয়েছে, যা মূলত চীনা ও পেরুভীয় ফিউশন খাবারের রেস্টুরেন্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রেসিডেন্ট জেরি গভীর রাতে হুডি পরে ব্যবসায়ী ঝিহুয়া ইয়াংয়ের রেস্টুরেন্টে গোপন বৈঠকে অংশ নিচ্ছেন। ইয়াং এমন একজন ব্যবসায়ী যিনি সরকারি নজরদারিতে ছিলেন এবং একটি বড় জ্বালানি প্রকল্পের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছিলেন। আরও উদ্বেগের বিষয় হল, ওই বৈঠকগুলোতে এমন এক চীনা নাগরিক উপস্থিত ছিলেন যিনি অবৈধ কাঠ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তখন গৃহবন্দী ছিলেন। পেরুর আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রতিটি অফিসিয়াল কার্যক্রম নথিবদ্ধ করার কথা থাকলেও জেরি এই বৈঠকগুলোর কোনো তথ্যই প্রকাশ করেননি। ব্যবসায়ীদের সঙ্গে গোপন লেনদেনের পাশাপাশি জেরির বিরুদ্ধে আরও গুরুতর নৈতিক অভিযোগ উঠেছে। জানা গেছে, গভীর রাতে প্রেসিডেন্টের সরকারি প্রাসাদে কয়েকজন নারীর সঙ্গে সাক্ষাতের পর তাদের নামে বিভিন্ন সরকারি চুক্তি বরাদ্দ করা হয়েছিল। এসব ঘটনার জেরে অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করলে 4 দিক থেকে চাপের মুখে পড়েন তিনি। পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে 85 রাষ্ট্রের নিন্দা। ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারত্ব সম্প্রসারণ এবং ভূমি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘভুক্ত 85টি সদস্যরাষ্ট্র। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এই রাষ্ট্রসমূহ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে ইসরায়েলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে। সম্প্রতি ইসরায়েল 1967 সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরের এরিয়া সি অঞ্চলে ভূমি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলটি পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় 60% জুড়ে বিস্তৃত। ফিলিস্তিনি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো ও মর্যাদা পরিবর্তনের অপচেষ্টা, যা শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা। এই নিন্দা প্রস্তাবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসির মতো সংস্থাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই পরিকল্পনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের এই ভূমি নিবন্ধন পরিকল্পনা ফিলিস্তিনিদের তাদের নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদ করবে এবং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে।